পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য ইরানকে 10 দিনের আলটিমেটাম দিয়ে পরিস্থিতি আর উত্তপ্ত করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলটিমেটামের মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম মোতায়েন করেছেন তিনি। 10 দিনের আলটিমেটামের সময়সীমা একেবারে শেষ পর্যায়ে চলে আসায় ইরানের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা কয়েক গুণ বেড়েছে। এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে বিশ্বের সবথেকে উন্নত F-22 স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের মতে 2003 সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এত আধুনিক যুদ্ধাস্ত্র আর কখনো মোতায়েন করেনি ওয়াশিংটন। দ্য টাইমস অব ইসরায়েলের দাবি F-22 ফাইটার জেট মোতায়েনের মাধ্যমে ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন পুরোপুরি পরিষ্কার। ইরানের ওপর মার্কিন হামলা এখন কেবল সময়ের ব্যাপার বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী গত মঙ্গলবার ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স লাকেনহিথ থেকে 12টি F-22 যুদ্ধবিমান সরাসরি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি ঘাঁটিতে অবতরণ করেছে। সাধারণত যৌথ মহড়া ছাড়া ইসরায়েলের ভেতর এভাবে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা অত্যন্ত বিরল। এছাড়া গত কয়েক দিনে ডজন ডজন F-35, F-15 ও F-16 যুদ্ধবিমানের পাশাপাশি শত শত কার্গো বিমান ও ফুয়েল ট্যাঙ্কার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে এসে পৌঁছেছে। ইরান সমঝোতায় না এলে এসব যুদ্ধবিমান যে কোনো মুহূর্তে ভয়াবহ হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে আরেক দফা উচ্চ পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, একটি পাল্টা প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনায় বসছেন। বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে ইরানকে স্পষ্ট হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর সামরিক শক্তি প্রয়োগ করবেন বলে সতর্ক করেছেন তিনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, এতদিন ধরে ইরানকে আলোচনার সুযোগ দিচ্ছেন ট্রাম্প। তবে প্রয়োজন হলে প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারে ট্রাম্প পিছপা হবেন না বলেও ইরানি কর্মকর্তাদের সতর্ক করেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান থাকলেও তা নিয়ে খুব একটা আশাবাদী নয় ইসরায়েলি গোয়েন্দা ও রাজনৈতিক মহল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে কূটনৈতিক সমাধান চায় তবে তা হবে বছরের সেরা বিস্ময়কর এক ঘটনা। খবর অনুযায়ী পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ ড্যান কেইনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েল চাইছে এমন এক জোরালো হামলা চালাতে যাতে ইরান পাল্টা আঘাত করার সক্ষমতা হারিয়ে ফেলে। এদিকে আলোচনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্র থেকে আসা একের পর এক হুমকি ও চাপের মুখে বসে নেই তেহরানও। ইরানের দক্ষিণ উপকূলে ড্রোন, মর্টার এবং মিসাইল নিয়ে ব্যাপক সামরিক মহড়া চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভেনচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলা হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল জুয়া, যার ফল হবে ভয়াবহ। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যবাসীর মধ্যে এখন ভয়াবহ এক যুদ্ধ শুরুর আতঙ্ক বিরাজ করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলমান থাকলেও একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।